আজকের টপিকটা আমাদের আসলে ফেয়ারলি সিম্পল। আপনারা 251 সরি 251 350 তে যা যা পড়ছেন ওইটা জাস্ট হচ্ছে রিক্যাপ করব। কিছু একটা দুইটা নতুন জিনিস শিখাবো, বাট ইটস নাথিং মেজর। সো তার আগে লেকচার ওয়ান আপনারা হয়তো কেউ কেউ ছিলেন না ফার্স্ট ক্লাসে, সো ওই দিন যা যা পড়ছে ওগুলো একটা রিক্যাপ। সো সিলিকন হচ্ছে দ্য হোল ফাউন্ডেশন, যেটার উপরে হচ্ছে আমাদের মসফেটস, ট্রানজিস্টার্স, এভরিথিং ইজ বিল্ড আপন। অ্যান্ড আমাদের এই সিলিকন গুলো কোথায় ইউজ করা হয়? মসফেটের যেই স্ট্রাকচার, আমরা যদি নামটা দেখি, সিলিকনটা হচ্ছে এই যে এখানে। আমাদের সিলিকনটা হচ্ছে হোল বডিটাই সিলিকনের থাকে। সিলিকনের বডির উপরে হচ্ছে আমরা মেটাল অক্সাইড বাকি লেয়ার গুলা দিয়ে থাকি, but মূল জিনিসটা হচ্ছে সিলিকন। সিলিকন কি? সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। এটা একটা গ্রুপ 4 এর এলিমেন্ট। আমরা যদি এটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এটা। এটা আসলে ছোটবেলার জিনিস। এটা আমরা ইনফ্যাক্ট জানি যে 3s2 3p2টাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা হচ্ছে 3s1, 3px1, 3py1, 3pz1, এরকম হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলিকনের ভ্যালেন্সি আসলে 4। এই জন্য সিলিকন হচ্ছে ওটার আশেপাশে অন্য 4টা সিলিকনের সাথে কোভালেন্ট বন্ড করে। 4টা কোভালেন্ট বন্ড করে, বিকজ এটার ভ্যালেন্সি 4। খুবই সিম্পল একটা আইডিয়া। এখন 4টা বন্ড করতেছে কারণ 4টা ফ্রি ইলেকট্রন আছে। এখানে কিন্তু কোনো ফ্রি, সরি ফ্রি ইলেকট্রন মানে 4টা ইলেকট্রন আছে, 4 ভ্যালেন্সি দেখি, এখানে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নাই। ফ্রি ইলেকট্রনের কনসেপ্টটা আসে হচ্ছে গিয়ে আমরা মেটালের ক্ষেত্রে দেখতে পারি। সে সোডিয়ামের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। আমরা এগুলো জানি যে এই লাস্টের ইলেকট্রনটা হচ্ছে আমার লুজলি বন্ডেড, তাই ইলেকট্রনটা ডিলোকালাইজ থাকে, এটা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সো ইলেকট্রন গুলা মেটালের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন পাওয়া যায় দেখে মেটালস আর গুড কন্ডাক্টর। এগেন সিলিকনের ক্ষেত্রে এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, তো সিলিকন ইজ নট এ গুড কন্ডাক্টর, ইটস এ সেমি কন্ডাক্টর। এখন আমরা তো বেসিক্যালি করি কারেন্ট কন্ডাকশন। আমার সেমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে তো আমার পারপাস সার্ভড হলো না। তো আমার জিনিসটা কন্ডাক্টিভিটিটাকে বাড়াইতে হবে। অ্যান্ড এই জিনিসটা আমরা খুবই কন্ট্রোলড ওয়েতে করতে পারি। কেমনে করতে পারি? এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা করতে পারি বাই ইউজিং ডোপ্যান্টস। ডোপ্যান্টস বা ডোপড ম্যাটেরিয়ালস আমরা যদি অ্যাড করি, এটা বেসিক্যালি ইম্পিউরিটিস, যদি অ্যাড করি তাহলে সিলিকনের কন্ডাক্টিভিটি বাড়ে। এটার এত ডিটেলস জানা দরকার নেই, আমরা জাস্ট জানি যে দুই টাইপের ডোপিং করা যায়, একটা হচ্ছে এন টাইপ ডোপিং আর একটা হচ্ছে পি টাইপ ডোপিং। এন টাইপ ডোপিং এর জন্য হচ্ছে আমরা গ্রুপ 5 এর এলিমেন্টস ইউজ করি, এটার মধ্যে আছে হচ্ছে ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি। আর হচ্ছে গ্রুপ 3 এলিমেন্টস এর মধ্যে হচ্ছে কি আমরা বোরন ইউজ করি, অ্যালুমিনিয়াম ইউজ করি, গ্যালিয়াম ইউজ করি। কোনটা কেমনে ইউজড হয় এটা আশা করি আপনারা জানেন। যে ধরেন এই সিলিকনের স্ট্রাকচারে মূলত যেটা হয় সেটা হচ্ছে, ধরেন এই তো সিলিকন থাকে এখানে। আমরা যখন ডোপেন্ট অ্যাড করি, আমরা ডোপেন্টটা আসলে অনেক বেশি ফোর্স দিয়ে সিলিকনের উপরে ঢেলে দিই। তো যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আমি ফসফরাস দিচ্ছি। এখন ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন দেখলে দেখা যাবে এটা আসলে 5টা বন্ড আছে। গ্রুপ 5 এলিমেন্ট যেহেতু, এটা ভ্যালেন্সি হচ্ছে গিয়ে 5। আর সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4। তো এই ফসফরাস বা আর্সেনিক আর অ্যান্টিমনি হোয়াট এভার উই ইউজ, তখন ওইটা হচ্ছে ল্যাটিসে যে সিলিকন থাকে ওইটাকে রিপ্লেস করে ফেলে। যেমন এই এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে আর্সেনিক হচ্ছে গিয়ে একটা সিলিকনকে রিপ্লেস করে বসে গেছে। এখন আর্সেনিকের হাত আছে হচ্ছে 5টা, একটা দুইটা তিনটা চারটা 5টা। এই 4টা না হয় বন্ড ফর্ম করলো, আর এই হাতটা তো ফাঁকা রেখে গেল। ফাঁকা থাকা মানে মানে বন্ড এর হাত থাকা মানে হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রন থাকা। সো ওই ইলেকট্রনটা আসলে কোনো বন্ডে পার্টিসিপেট করতে পারে নাই, ইট বিকামস আ ফ্রি ইলেকট্রন। সো আমার সিলিকন যেটা একটা মেটালয়েড বা সেমি মেটাল ছিল, ওটার মধ্যে ইম্পিউরিটিস দিয়ে আমি যেটা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে বেসিক্যালি আ ফ্রি ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার আর কি, সো দ্যাট ইট বিহেভস লাইক এ মেটাল। এখন আমি যত বেশি ইম্পিউরিটিস অ্যাড করব, তত বেশি চার্জ ক্যারিয়ার তৈরি হবে। কম অ্যাড করলে কম হবে। কি টাইপের চার্জ ক্যারিয়ার অ্যাড করতেছি? যেমন আমি যদি ফসফরাস অ্যাড করি তাহলে আমি ইলেকট্রন পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বোরন বা অ্যালুমিনিয়াম অ্যাড করি তখন কি হতো? আমি মানে ডিটেলসে যাবো না, বাট আমরা হোলস পেতাম। সো চার্জ ক্যারিয়ারটা নেগেটিভ নাকি পজিটিভ এটা পাচ্ছি অন দ্য টাইপ অফ ইম্পিউরিটিস। কতখানি চার্জ ক্যারিয়ার হবে সেটা হচ্ছে কতখানি ইম্পিউরিটিস অ্যাড করতেছি ওইটার উপরে। এগুলো সব ফিজিক্স লেভেল আলোচনা, জাস্ট একটা রিক্যাপ দিচ্ছি আর কি। সো এগেন, আমি কি টাইপের ইম্পিউরিটিস ইউজ করছি এটার টাইপ, এটার উপরে আমার টাইপিংও হয়ে যায়। আমার এন টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এন টাইপ ডোপেন্ট ইউজ করছি, পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে পি টাইপ ডোপিং ইউজ করছি। মূল যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আমি এন টাইপ সেমিকন্ডাক্টর বলবো বা আমি যখনই এনমস বলবো, আপনাদের মনে রাখতে হবে ইট ইজ রিলেটেড টু ইলেকট্রনস, মানে মূলত ইলেকট্রনের কন্ডাকশন নিয়ে এটার কাজ। পি টাইপ সেমিকন্ডাক্টর বা পিমস, এটা আসলে হোলস নিয়ে কাজ।
এটা হচ্ছে কি দ্য বেসিক আইডিয়া। দেখেন এটা চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এটা চার্জ ক্যারিয়ার হচ্ছে হোলস, এন্ড হোলস আর নাথিং বাট অ্যাবসেন্স অফ ইলেকট্রনস। এখন এখানে ফ্রি ইলেকট্রন ইনক্রিজেস দ্য কন্ডাক্টিভিটি, আর এখানে হচ্ছে সোজা কথায় হোলস ইনক্রিজেস কন্ডাক্টিভিটি। আমার অত ডিটেলস ইন আ ফিজিক্যাল লেভেল কি হচ্ছে আমাদের এটা মানে এই কোর্সের আউটকামও না। বাট এখানে একটা মজার জিনিস, আই থিঙ্ক এই প্রশ্নটা একটু করি আপনাদের, যে ধরেন আমি বলছি ইন দিস এক্সাম্পল যে আই এম ইন্ট্রোডিউসিং আর্সেনিক ইনটু দ্য সিলিকন স্ট্রাকচার হোয়াট এভার যেটা আছে, এন্ড আর্সেনিকের জন্য আমার একটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে। তাহলে এখন ওভারঅল এতটুকু জায়গার মধ্যে আমার ওভারঅল চার্জটা কি পজিটিভ, ওভারঅল পজিটিভ, নেগেটিভ, নাকি নিউট্রাল? ক্যান এনিওয়ান টেল মি? ইটস থ্রি অপশনস, একটা আন্দাজে বলেন। স্যার নিউট্রাল। ওয়াই? কারণ স্যার যতগুলো পজিটিভ ইলেকট্রন অ্যাকচুয়ালি আর্সেনিকের জন্য ক্রিয়েট হচ্ছে, ঠিক ততগুলাই হচ্ছে স্যার নেগেটিভ ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে। অ্যান্সার তো দিয়েছেন, কিন্তু আর কি নেগেটিভ পজিটিভ ইলেকট্রন বলে তো কিছু নাই মানে। মানে স্যার পজিটিভ ইলেকট্রন বলতে আমি চার্জের কথা বলতেছি, মানে আর্সেনিক দেওয়ার কারণে হচ্ছে স্যার যে একটা করে পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, ঠিক সে কটাই হচ্ছে নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। এক্স্যাক্টলি, সো বেসিক্যালি এক্স্যাক্টলি। সে আমি হচ্ছে ফসফরাস দিছিলাম বিকজ আর্সেনিকের আমি অ্যাটমিক নাম্বার ভুলে গেছি। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15। তো ফসফরাসে আসলে 15 অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে ওর 15টা প্রোটন আছে, 15টা ইলেকট্রন আছে। আমি যখন ওর মধ্যে ছুড়ে মারছি সিলিকনের এই জায়গাটা এখানে, তখনও ওর 15টা প্রোটন 15টা ইলেকট্রন, ও কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। যেটা হয়েছে একটা ইলেকট্রনের বসার জায়গা নাই, সবাই ঠিকমতো লাইক ইন প্লেস আছে, জাস্ট একটা ইলেকট্রনের বসার জায়গা নাই দেখে ইট রোমস অ্যারাউন্ড, বাট ইট ডাজন্ট মিন এটা এক্সট্রা। এখনো 15 ইলেকট্রন 15 প্রোটনে আছে। সিলিকনের ক্ষেত্রেও সেম। সো এটা আসলে পুরো জিনিসটাই ইলেকট্রিক্যালি নিউট্রাল, বাট এক্সট্রা ক্যারিয়ার আছে সেম, যে জিনিসটা আমার মেটালের ক্ষেত্রে হয়। মেটালের ক্ষেত্রে এটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল, কিন্তু এই যে এক্সট্রা একটা চার্জ ক্যারিয়ার ছিল, যেটা হচ্ছে ফ্রিলি রোম অ্যারাউন্ড করতে পারে। সো ইয়েস, মানে ইউর অ্যান্সার ইজ কারেক্ট। এখন এখানে এই স্লাইডে দেখবেন আপনাদের পিএন জাংশন নিয়ে বলা আছে। পিএন জাংশন এটা মানে একটু ইরেলেভেন্ট এই কোর্সের জন্য, কিন্তু বলা আছে তাই বলি। এখানে এই জিনিসটার নাম জানেন? এটার নাম কি? মানে এটা কিসের সিম্বল? ডায়োডস। ডায়োড। ডায়োড কি করে? ডায়োড ইজ এ রেকটিফায়ার। এটা হচ্ছে একদিক দিয়ে ফ্লো করতে দেয়, আরেকটা দেয় না। সো দ্য মূল আইডিয়া ইজ হচ্ছে আমি যদি এটা সিলিকন নিই, আর এক পোর্শন যদি হচ্ছে আমি পি টাইপ ডোপিং করি, আর অন্য পোর্শনটা যদি আমি এন টাইপ ডোপিং করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমরা আগের কোর্সগুলোতে একটু খেয়াল করছি আই গেস, যে এখানে আমাদের একটা ডিপ্লেশন লেয়ার হয়, মূলত কারেন্ট কন্ডাকশন করতে পারে না ফ্রিলি আনলেস এন্ড আনটিল আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি। তো কন্ডিশনটা কি? আমি যদি সেম সেম অ্যাপ্লাই করি, অর্থাৎ লাইক পি টাইপের সাথে যদি পজিটিভ ভোল্টেজ আর এন টাইপের সাথে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এটার একটা সুন্দর নাম আছে, সেটা আমরা বলি ফরওয়ার্ড বায়াস। মূলত একটা ডায়োডে যদি আমি ফরওয়ার্ড বায়াস দিই, অর্থাৎ এরকম ভোল্টেজ দিই, তাহলে দ্য ডায়োড উইল কন্ডাক্ট, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি যদি উল্টাটা দিতাম, যে জায়গায় যদি আমি পি টাইপের সাথে নেগেটিভ এবং এন টাইপের সাথে পজিটিভ দিতাম, তাহলে সেই জিনিসটার নাম হতো রিভার্স বায়াস। রিভার্স বায়াস হচ্ছে যখন আমি ডায়োডের যে উল্টা দিছি, তখন হচ্ছে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না। এই এই জিনিসটা হচ্ছে এক্সপ্লিসিটলি আমরা না দেখলেও যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমরা মসফেটের ক্ষেত্রে দেখবো যে আমরা গেটে ইনপুট দিলে কারেন্ট যাবে, না দিলে যাবে না, এরকম একটা কনভেনশন আমরা ফলো করতে পারবো, কাইন্ড অফ লাইক আ ডায়োড। আচ্ছা, এখানে কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি কিছু টার্ম ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। যখনই আমি ওয়ান অথবা sorry, যখনই আমি ওয়ান অথবা জিরো বলতেছি, আমি কিন্তু এটাকে আপনার লজিক অপারেটর হিসেবে টার্ন করতেছি, লজিক ভ্যালুস। আপনারা খুব ভালো করেই জানেন যে ওয়ান মানে হচ্ছে গিয়ে ট্রু, ওয়ান ট্রান্সলেটস টু ট্রু, zero translates to false, but in electrical terms, 1 will translate to high voltage, মানে জাস্ট ট্রান্সলেশন, আর এটা হচ্ছে লো ভোল্টেজ। এখন হাইটা কত হাই? হাইটা যদি আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড, আমরা আসলে যত অঙ্ক টঙ্ক আছে আসলে 5 ভোল্ট দিয়ে চিন্তা করব। আর লো ভোল্টেজটা আসলে কনভেনশনালি ইটস অলওয়েজ 0 ভোল্ট। সো 0 আর 0 মিলে গেছে, বাট 1 বললে ইটস 5 ভোল্ট আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। আপনাদের প্রশ্নে হচ্ছে 3.3, 2.5, অনেক কিছুই থাকতে পারে। এখন যদি জিজ্ঞেস করেন যে
মডার্ন ডে ডিভাইসেসে কি অবস্থা? মডার্ন ডে ডিভাইসে আসলে 0.9 0.8 ভোল্ট নিয়ে কাজ হয়। বিকজ আপনাদের যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ডিভাইস যত ছোট হচ্ছে, আমার কিন্তু ভোল্টেজ রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। অ্যান্ড ভোল্টেজ রিকোয়ারমেন্ট কমে যাওয়া মানে বেসিক্যালি পাওয়ার কনজাম্পশন কমে যাওয়া। বিকজ আমাদের পাওয়ারের ফর্মুলা ছিল কি? ভি টাইমস আই। সো আমার আসলে ভোল্টেজটা যদি কমে যায় তাহলে পাওয়ার কনজাম্পশন তো কমে যাবে। সো মডার্ন ডে ডিভাইসে আসলে আমরা এখন অনেক কম ভোল্টেজেই জিনিসটাকে রান করতে পারি। ইনফ্যাক্ট আপনারা যদি আহ, এখন ডিভাইসগুলোতে যদি 5 ভোল্ট দিয়ে দেন তাহলে আসলে মানে নষ্টই হয়ে যাবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আসলে ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি। এরপর আমি জাস্ট রিক্যাপ দিচ্ছি। মসফেট হচ্ছে এক ধরনের ট্রানজিস্টর। এটা মূলত একটা থ্রি টার্মিনাল ডিভাইস। যদিও চারটা নাম আছে, একটা গেট, সোর্স, ড্রেনের নাম আমরা জানি। বডির নামটা আমরা ওইভাবে এক্সপ্লিসিটলি আগে শুনি নাই, বাট বডিটা আসলে যে মূল জায়গা যেটার উপরে জিনিসটা রেস্ট করে, এই জিনিসটা হচ্ছে বডি। বডির আরো একটা ডাকনাম আছে, এটাকে অনেক সময় সাবস্ট্রেটও বলা হয়। নট দ্যাট এটা খুব একটা জানা জরুরি, জাস্ট বললাম। এখন আমাদের মূল ফাংশনালিটিটা কিরকম ছিল? আমাদের এটা ধরেন একটা এনমস, এটা আমি জানি, আর এটা হচ্ছে পিমস। পিমোসের যে পি আর এনমসের যে এন, এই যে নেগেটিভ আর পজিটিভ, সেটা এক্স্যাক্টলি কোন জিনিসটার জন্য এটা এনমস বলা হয় আর কোন জিনিসটার জন্য এটাকে পিমস বলা হয়, আমাকে কেউ বলতে পারবেন? লাইক হুইচ পার্ট অফ দ্য এনমস ইজ নেগেটিভ যে কারণে এটা এনমস হয়েছে? স্যার সোর্স এন্ড ড্রেনটা। হ্যাঁ, সোর্স আর ড্রেনটা। সোর্স আর ড্রেনটা নেগেটিভ দেখে এটাকে এনমস বলা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা নেগেটিভ আসলে, যে চ্যানেলটা নেগেটিভ হয়। চ্যানেলটা নেগেটিভ হইতেই হবে বিকজ সোর্স এন্ড ড্রেন নেগেটিভ, সো রাইট আনসার। এখন নেগেটিভ চ্যানেলটা কিন্তু থাকে না, এটাকে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করতে হলে কেমনে ক্রিয়েট করে? আমরা গেটে একটা ভোল্টেজ দিই। যদি গেটে আমরা পজিটিভ ভোল্টেজ দিই, অ্যাজ উই নো দ্যাট অপোজিটস অ্যাট্রাক্ট, পজিটিভ ভোল্টেজের জন্য এখানে জাস্ট নেগেটিভ চার্জ জড়ো হবে। নেগেটিভ চার্জ জড়ো হওয়া মানে হচ্ছে এখানে এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা রাস্তা ক্রিয়েট হয়ে গেছে। এখন রাস্তা ক্রিয়েট হয়ে গেলে আমার ওই রাস্তা দিয়ে গাড়ি যেতে পারবে যদি গাড়ি যাওয়ার থাকে, আর যদি না থাকে তাহলে তো যেতে পারবে, মানে যাওয়ার কিছু নাই, বাট রাস্তাটা তৈরি আছে। সো দুইভাবে জিনিসটা চিন্তা করতে হবে। রাস্তা তৈরি করে হচ্ছে আমার গেট ভোল্টেজটা, গাড়ি যাবে কি যাবে না সেটা ডিসাইড করে হচ্ছে আমার ড্রেন টু সোর্স ভোল্টেজটা। আমি যদি ড্রেনে হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ দিই, সোর্স হচ্ছে গিয়ে গ্রাউন্ড করে দিছি, এটা মানে হচ্ছে এখন আই হ্যাভ কারেন্ট টু ফ্লো। কারেন্ট হচ্ছে এখন ফ্লো করে এই যে এখান থেকে এখানে আসবে। বাট ফ্লো করতে পারবে কিনা সেটা হচ্ছে গিয়ে গেটের ভোল্টেজটা নির্ধারণ করে। যেমন আমি যদি গেটে ভোল্টেজ নাই দিই, তাহলে আমার আর কিন্তু আমি সোর্স আর ড্রেনে ভোল্টেজ দিছি, তাহলে কিন্তু কারেন্ট কন্ডাকশন করতে পারবে না। ইটস লাইক দ্যাট সিনারিও যেখানে হচ্ছে আমার গাড়ি আছে কিন্তু রাস্তা নাই। ঠিক আছে? সো সোর্স আর ড্রেনে ভোল্টেজ দিলেও হবে তা না, গেটে ভোল্টেজ থাকতে হবে। এই বিহেভিয়ার গুলো আসলে আপনারা মসফেটের আইভি কার্ভে দেখছেন। মসফেটের আইভি কার্ভে এখানে আইডি, এখানে হচ্ছে ভিডিএস ছিল, আর এরকম কিছু গ্রাফ ছিল। তো আমাদের এগুলো ভিজিএস ছিল, বিভিন্ন ভিজিএস, ভিজিএস ওয়ান, ভিজিএস টু, ভিজিএস থ্রি। আমি গেট টু সোর্স ভোল্টেজ যত বাড়াবো তত হচ্ছে কি আমার কি বলে এটাকে, আমার আইডি বাড়তে থাকে। অ্যান্ড ভিডিএস হচ্ছে কি এই যে আমার গাড়িটা, যত বেশি ভিডিএস এক পর্যায়ে যায় এটা স্যাচুরেট করে ফেলে। এখন যদি এমন একটা সিনারিও হয় যে আমি আসলে গেট টু সোর্স ভোল্টেজ দিয়েই নেই, অর্থাৎ ভিজি হচ্ছে কি জিরো, এমন যদি হয় তাহলে আমার যত গাড়িই থাকুক না কেন, আমার কারেন্ট কন্ডাকশন তো আসলে হবে না, কারণ আমার রাস্তাই নেই। এই সিনারিওটা হচ্ছে এটা। আবার এগুলো হচ্ছে ওই রকম সিনারিও যেখানে আমার গাড়ি আছে কারণ আমার ভিডিএস এনাফ আছে, আর আমার রাস্তাও আছে বিকজ আমার ভিজিএস গুলো এক্সিস্ট করে। তখন হচ্ছে আমার কারেন্ট কন্ডাকশন প্রপারলি হবে। এই জিনিসগুলো আপনাদের আসলে পরিচিত। আপনাদের কিছু জিনিস জানা ছিল আই গেস, যে ভিজিএসটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হতে হয়, যেখানে থ্রেশহোল্ড ভোল্টেজ ইজ ইউজুয়ালি অ্যারাউন্ড 1 ভোল্ট অর সামথিং। এই জিনিসগুলো আপনারা জানেন। এগুলো মসফেটের অন্য বেসিক্স, এগুলো আমরা এই টপিকের লাস্টের দিকে আলোচনা করব, নট নাও। এখন এনমসের বেলায় আমি যা যা বললাম, পিমসের বেলায় এক্স্যাক্টলি উল্টাটা হবে। পিমসের ক্ষেত্রে গেটে আমরা নেগেটিভ ভোল্টেজ দিব। নেগেটিভ ভোল্টেজ দিলে এখানে পজিটিভ চার্জ জড়ো হবে। আসলে পজিটিভ চার্জ হবে না, নেগেটিভ যেটা করে সেটা হচ্ছে ইলেকট্রনগুলোকে রিপালস করে দূরে পাঠায় দেয়, সেটাকে আমরা বেসিকলি পজিটিভ চার্জ জড়ো হওয়া বলতেছি। তো এটা যদি আমরা কানেক্ট করে দিই তাহলে এখনো রাস্তা আছে। এখনো যদি আমি আবার ড্রেনের সোর্সে হচ্ছে যদি ভোল্টেজ এবং গ্রাউন্ড দিই তাহলে হচ্ছে আমার কারেন্ট কন্ডাকশন করবে।
PMOS এর ক্ষেত্রে ড্রেন আর সোর্সের কানেকশনটা উল্টা হয়, এটা আমি পরে দেখাচ্ছি আবার। তো NMOS আর PMOS এর ফাংশনালিটিটা সেম। আমার জাস্ট ভোল্টেজ দিলে অন হবে, ভোল্টেজ না দিলে অফ হবে ফর অ্যান NMOS, অ্যান্ড এক্স্যাক্টলি উল্টো জিনিসটা হবে PMOS এর ক্ষেত্রে। ওই যে জিনিসগুলো আমি জাস্ট ডিসকাস করলাম, এই জিনিসগুলো হচ্ছে এখানে আপনাদের স্লাইডে লেখা আছে। আমি জাস্ট এইটা দিয়ে দেখাই যে দেখেন, আমি যেটা দেখতেছি তাহলে সেটা হচ্ছে NMOS অ্যান্ড PMOS এর ফাংশনালিটিটা অ্যাজ সুইচেস। আমি যদি NMOS এ গেটে হাই ভোল্টেজ দিই, এই যে 1 দেওয়া মানে হচ্ছে হাই ভোল্টেজ দিই, তাহলে কারেন্ট কন্ডাকশন করবে। NMOS এর গেটে যদি লো ভোল্টেজ দিই, তাহলে এটা বন্ধ, কারেন্ট কন্ডাকশন করবে না। সিমিলারলি PMOS এর গেটে যদি লো ভোল্টেজ থাকে তাহলে এটা অন, PMOS এর গেটে যদি হাই ভোল্টেজ থাকে তাহলে এটা অফ। PMOS আর NMOS এর সিম্বল ওয়াইজ কোনো পার্থক্যই নেই, জাস্ট যেহেতু একটা আরেকটার কমপ্লিমেন্টারি, তো ওটা বোঝানোর জন্য আমরা জাস্ট একটা এখানে ডট দিয়ে দিই, ডট দিয়ে বুঝবেন এটা PMOS। হোপফুলি এই জিনিসগুলো আপনাদের লাস্ট ফার্স্ট 2 ক্লাসে আসলে ডিসকাস করা হয়েছে, এটা নিয়ে আশা করি আপনাদের কনফিউশন খুব একটা নাই। আচ্ছা, এখন বেসিক লজিক গেট নিয়ে তেমন আলোচনা নাই এখানে। তা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে CMOS সার্কিটরি। এখন CMOS এর সি স্ট্যান্ডস ফর হোয়াট, কেউ বলতে পারবেন? নো স্যার। CMOS এর সি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে বাংলায় বলে পরিপূরক, মানে এটা একটা আরেকটার অপোজিট। ইটস নট লাইক যে NMOS এন্ড PMOS দুইটাই ইউজ হচ্ছে এই জন্য এটাকে একটা আরেকটার কমপ্লিমেন্টারি বলা হয়। এটা আরেকটু ডিফারেন্ট। প্রতিটা CMOS সার্কিটের দুইটা পার্ট থাকে। আমি জাস্ট বলতেছি এগুলো এখন, মানে জাস্ট বিশ্বাস করেন, পরে আমি কোনটার কি কাজ বলতেছি। একটা পার্ট হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, পুল ডাউন নেটওয়ার্ক। আরেকটা পার্ট আছে হচ্ছে পুল আপ নেটওয়ার্ক। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ ইট পুলিং আপ অর হোয়াট ইজ ইট পুলিং ডাউন? দ্য অ্যান্সার ইজ আউটপুট ভোল্টেজ। আমাদের দিন শেষে কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজটাকে চেক করা। সার্কিটের যে পার্টটা আউটপুট ভোল্টেজটাকে লো করে রাখে বা জিরো করে রাখে, সেটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। ইট পুলস দ্য আউটপুট টু আ ডাউন ভ্যালু, নিচের ভ্যালু। আউটপুট ভোল্টেজটাকে যে 1 করে বা হাই করে রাখে, সেটা হচ্ছে দ্য পুল আপ নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ক পুলস দ্য আউটপুট আপ, এটাই, ইটস ইন দ্য নেম। এখন আমরা কনভেনশনালি পুল ডাউন নেটওয়ার্কে NMOS ইউজ করি অ্যান্ড পুল আপ নেটওয়ার্কে PMOS ইউজ করি। কেন ইউজ করি সেটার উত্তরটা আপনারা পরবর্তী ক্লাসে পাবেন, এটা তখন বুঝাইলে বেটার হবে। বাট আপাতত এটা বিশ্বাস করে নিন যে আমরা পুল ডাউন নেটওয়ার্কে অলওয়েজ NMOS ইউজ করি অ্যান্ড পুল আপ নেটওয়ার্কে অলওয়েজ PMOS ইউজ করি। এখন পুল আপ নেটওয়ার্কটা কই থাকে, পুল ডাউন নেটওয়ার্কটা কই থাকে এবং কোনটা কি, সেটা যাওয়ার আগে আমি একটু আপনাদের পরিচিত একটা জিনিস আঁকি। আচ্ছা, এটা এটা কিসের সার্কিট আমাকে কেউ বলতে পারবেন? মনে নেই স্যার। পারবেন পারবেন, গেট, 3টা গেটের একটা গেট। স্যার নট গেট না? হ্যাঁ, নট গেট। এটা নট গেট স্ল্যাশ ইনভার্টার, যা মন চায় বলেন। এটা তো 350 তে পড়ার কথা। এনিওয়েজ একটু কপি করে রাখি। আচ্ছা, এখন এটা কেন ইনভার্টার, এটার জাস্ট একটু কাজটা দেখাই। ধরেন আপনার ইনপুটে হচ্ছে দিছেন 0। মজার জিনিসটা হচ্ছে এই 0টা কিন্তু আমার PMOS এর সাথেও কানেক্টেড। উপরে একটা PMOS আছে, নিচে একটা NMOS আছে। দুইটার সাথেই আমার এই ইনপুটটা কানেক্টেড। সো এই যে 0 ভোল্টটা এখানে আসবে, এই 0 ভোল্টটা এখানে আসবে। সো NMOS এর বেলায় চিন্তা করি,
NMOS এর বেলায় যদি 0 ভোল্ট দিই তাহলে MOSFET-টা কি অন নাকি অফ? গেটে যদি ভোল্টেজ নাই দিই? অফ স্যার। অফ। যদি অফ থাকে তাহলে কোনো কারেন্ট কন্ডাকশন করবে না। তাহলে PMOS-টা কি হবে? PMOS-টা আবার হচ্ছে আপনার 0 ভোল্টে অন থাকবে। তো অন থাকা আর অফ থাকা মানে হচ্ছে অনেকটা এরকম। এটা যদি আউটপুটের রাস্তাটা হয়, আউটপুটের রাস্তা ইজ কানেক্টেড টু ইনপুটের 2 সাইডে, মানে উপরে একটা নিচে একটা। এটা হচ্ছে আমার আউটপুট। এখানে এই রাস্তাটা অফ বাট এটা খোলা। তাহলে আমার আউটপুট এটার সাথে কানেক্টেড। আউটপুট এটার সাথে কানেক্টেড। এইখানে এই পয়েন্টটা ছিল VDD, যেটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমার আউটপুটেও আমি আসলে পাবো 5 ভোল্ট, কারণ এই পার্টের সাথে এখন কানেক্টেড। সো আমি ইনপুট দিছি লো, আমি আউটপুট পাচ্ছি হাই। তাহলে এটা কি? এটা ইনভার্টারের কাজই তো করতেছে। সিমিলারলি সেম জিনিসটা যদি আমি এখানে দেখি, আমি যদি ইনপুটে হাই দিতাম তাহলে এই হাইটটা এখানে আসতো। এই 1 মানে হচ্ছে বেসিক্যালি 5 ভোল্ট, এই 1 হচ্ছে কি 5 ভোল্ট। এই 5 ভোল্টের জন্য উপরের পিমোসটা কিন্তু এবার অফ। পিমোস কিন্তু হাই ভোল্টেজে অফ থাকে। অন দি আদার হ্যান্ড এটা কিন্তু তখন অন। এটা অন দেখে দেখেন, এটা কিন্তু এই নিচের পার্টের সাথে কানেক্টেড। নিচের প্রান্তটা হচ্ছে আমার গ্রাউন্ড, এবং গ্রাউন্ড ইজ অলওয়েজ আমার 0। তাহলে আমার আউটপুটে পাবো কি? 0। তো খেয়াল করেন আপনি, এবার 1 ইনপুট দিয়ে আউটপুটে 0 পাইছেন, আগের বার 0 ইনপুট দিয়ে আউটপুটে 1 পাইছেন, তাহলে এটা কি হিসেবে কাজ করলো? একটা নট গেট অথবা ইনভার্টার। এখন এই সার্কিটটা আপনাদের পরিচিত, যদি প্রথমে মনে না আসে এখন অফকোর্স বুঝতে পারছেন। বাট এখানে কিছু একটা দুটো নতুন জিনিস আমি আপনাদের শিখাই দিই। নতুন জিনিসটা হচ্ছে, খেয়াল করেন, আমাদের যে ইনপুটটা ছিল সেই সেম ইনপুট গোজ টু দ্য এনমস, সেম ইনপুট গোজ টু দ্য পিমস। এটা হয়তো আপনারা আগে এত এক্সপ্লিসিটলি খেয়াল করেননি। আরেকটা জিনিস ছিল, আউটপুটটা ক্লিয়ারলি কানেক্টেড উইথ টু পার্টস। আউটপুটটা ক্লিয়ারলি কানেক্টেড উইথ দুইটা রাস্তা, একটা উপরের রাস্তা, একটা নিচের রাস্তা। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। উপরের রাস্তা হচ্ছে আমার পুল আপ নেটওয়ার্ক, নিচের রাস্তাটা আমার পুল ডাউন নেটওয়ার্ক। সো আমি যদি এখানে একটা ইমাজিনারি লাইন টানি, তাহলে এই পুরো পোর্শনটা হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক, উপরে পুরো পোর্শনটা হচ্ছে আমার পুল আপ নেটওয়ার্ক। আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে দেখেন, পুল আপ নেটওয়ার্কটা আউটপুট ভোল্টেজটাকে হাই করে, অ্যান্ড এখানে পিমস ইউজ হয়। তাহলে আমি একটু মিলাই দেখি। এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলের প্রথম পার্টে আমার যখন আউটপুট ভোল্টেজটা হাই হয়েছে, আমার কোন পার্টটা কাজে লাগছে? উপরের পার্টটা। সো আমি দেখতে পাচ্ছি যে আমার পুল আপ নেটওয়ার্কটা আমার আউটপুট ভোল্টেজটাকে হাই করছে, এবং ওখানে কিন্তু আমি ঠিকই পিমস ইউজ করছি। সেকেন্ড পার্টে যখন আউটপুট ভোল্টেজটা লো হয়েছে, তখন কিন্তু আমি পুল ডাউন নেটওয়ার্ক ইউজ করছি, এবং ওখানে এনমস ইউজ হয়েছে। কেন ইউজড হয়েছে ওইটার উত্তর আমি পরে দিব। বাট মূল কথা হচ্ছে, পুল ডাউন নেটওয়ার্কটা আউটপুটটাকে 0 করছে, আর আমার পুল আপ নেটওয়ার্কটা আমার আউটপুট ভোল্টেজটাকে হাই করছে। এই জিনিসটা মানে আপনারা জানতেন, দেখছেন, করছেন, কিন্তু এই ফ্যান্সি নেমগুলো আর কি শিখেন নাই। কেন ফ্যান্সি নেমগুলো শিখতেছি এটা আমরা পরবর্তীতে বুঝবো। ইনভার্টারের সার্কিটটা হচ্ছে সিমস এর সবচেয়ে বেসিক সার্কিট, কারণ পুল আপে জাস্ট একটা পিমস, পুল ডাউনে একটা এনমস, এছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু ইট ক্যান বি আ বিট মোর কমপ্লিকেটেড। এটা এত সিম্পল দেখে আমার কাছে এটা রিডান্ডেন্ট লাগতেছে, এরপরে এটা আর কি আর রিডান্ডেন্ট লাগবে না। আচ্ছা, এখন আমরা যদি পরের এই পার্টটায় যাই, এখানে আমরা একটা মজার জিনিস দেখছি। ও হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি। এখানে একটা মজার জিনিস দেখছি যে, যেই ইনপুটটা আমি দিচ্ছি সেটাই এনমসে যাবে, সেটাই পিমসে যাবে। অ্যান্ড এমন কোনো সিনারিও হবে না যে, ধরেন এটা তো রাস্তা, এই রাস্তার এই মাথার সাথেও কানেক্টেড, এই মাথার সাথেও কানেক্টেড, দুইটা একসাথে হওয়া পসিবল না। কেন পসিবল না, এটা কি আমাকে কেউ বলতে পারবেন? না পারলে সমস্যা নেই, এটা একটু কঠিন। যে কেন স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। মানে আমি যে এক্সাম্পলটা দেখাইলাম সেখানে হচ্ছে রাস্তা, আউটপুট রাস্তাটা, ইট ওয়াজ কানেক্টেড আইদার উইথ দ্য আপার সাইড অর উইথ দ্য লোয়ার সাইড। দুইটা সাইমultaneously কানেক্টেড হয় না, হওয়া পসিবল না। কেন? আচ্ছা, এটার উত্তরটা খুবই সিম্পল। এটার উত্তরটা হচ্ছে, আমি কিন্তু সেম ইনপুট পিমসে দিচ্ছি, সেম ইনপুট এনমসে দিচ্ছি। যেই ইনপুটের জন্য এনমস অন হবে, সেই ইনপুটের জন্য পিমস কখনো অন হবে না। দ্য ওয়ার্ড কমপ্লিমেন্টারি কামস ফ্রম হিয়ার। একটা অন হলে আরেকটা অলওয়েজ অফ থাকতে হবে। ঠিক আছে? আমি যদি নিচের রাস্তাটা অন করি,
তাহলে উপরের রাস্তা সবসময় অফই থাকবে, দুইটা সাইমালটেনিয়াসলি অন হয় না। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি নেসেসারি। এটা কেন নেসেসারি এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা কিছু সিনারিওস দেখব। এখন সিনারিও 1 হচ্ছে গিয়ে, আচ্ছা সিনারিও 1 হচ্ছে আমরা পরিচিতটা দেখাই। সিনারিও 1 হচ্ছে গিয়ে এটা আমরা অলরেডি দেখছি। যে হোয়াট ইফ আমার পুল ডাউন নেটওয়ার্কটা অফ, হুইচ মিনস আমার পুল আপ নেটওয়ার্কটা অন। যদি তাই হয় তাহলে কি হবে? এই যে আমার আউটপুট ভোল্টেজটা জাস্ট হাই হবে। আউটপুট হ্যাঁ, হাই হবে স্যার। জি স্যার। আউটপুটটা হাই হলো, খুবই সিম্পল। সেকেন্ড সিনারিওটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কটা অন, তাহলে আমার আউটপুট ভোল্টেজটা লো হবে। এখন আমরা তো এই দুইটা সিনারিও দেখছি। এখন ধরেন অন দি অফ চান্স, আপনি সার্কিট ভুলভাল লাগাইছেন এবং সেই ফলে যেটা হয়েছে যে আপনি NMOS এ দিছেন হচ্ছে লো 0 ভোল্ট আর PMOS এ দিছেন 5 ভোল্ট, দুইটা আলাদা দিছেন। হওয়া পসিবল না, বাট ধরে নিলাম যে দিছেন। তাহলে তো আমার এটাও অফ, এটাও অফ। তো জিনিসটা অনেকটা এরকম যে একটা রাস্তা আছে, রাস্তার এদিকেও বন্ধ এদিকেও বন্ধ, রাস্তাটা কিন্তু কমপ্লিটলি ডিসকানেক্টেড উইথ বোথ সাইডস, ঠিক আছে? ওই ওই ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় ফ্লোটিং। ইন ইলেকট্রিক্যাল টার্মস দিস ইজ নোন অ্যাজ ফ্লোটিং, আর এটার একটা সুন্দর নাম আছে, এটা হচ্ছে হাই ইম্পিডেন্স। এটা হোপফুলি আপনারা আগে শুনছেন হাই ইম্পিডেন্স টার্মটা। ইম্পিডেন্স ইজ জাস্ট আ ফ্যান্সি নেম ফর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স মানে বাধা। যদি কোনো সার্কিটের কোনো পাথে যদি রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে ওখান থেকে কারেন্ট ফ্লো কম হয়। সো যদি এক্সেপশনালি হাই রেজিস্ট্যান্স বা এক্সেপশনালি হাই ইম্পিডেন্স হয় তার মানে কোনো কারেন্ট ফ্লো আসলে হচ্ছেই না। এটা তো ডিসকানেক্টেড মানে এগেইন ইন সার্কিট টার্মস কোনো কানেকশন নাই, বা এটা জাস্ট ভেরি হাই ইম্পিডেন্স। সেটাকে ডেজিগনেট করা হয় উইথ দ্য লেটার জেড, মানে হচ্ছে ফ্লোটিং। ওই সেম নাম, ফ্লোটিং বলেন হাই ইম্পিডেন্স বলেন নো কানেকশন বলেন একই কথা, জাস্ট ওইটা হচ্ছে জেড। সো জেড দিয়ে আমি বোঝাচ্ছি যে আমার এখানে কোনো কানেকশন আসলে হয়ই নেই। বাট এটা হওয়ার কথা না, আমাদের সিমোস সার্কিটে আমি তো এটাই বললাম যে এনমোস আইদার অন হবে না হলে পিমোস অন হবে, দুইটা একসাথে অন বা দুইটা একসাথে অফ হওয়া পসিবল না। সো এই টাইপের সিনারিও গুলো সিমোসে দেখা যায় না, অন্যান্য ভুল সার্কিটরিতে দেখা যেতে পারে। অন্যান্য প্রিমিটিভ সার্কিটরি যখন ইউজ করা হতো তখন এইসব ইস্যুগুলো হইতো, যেটা আমরা পড়তেছি না। সো এই জন্য ইস্যুগুলো আর কি ফার্স্ট হ্যান্ড দেখা হচ্ছে না। তারপর আরেকটা সিনারিও যেটা বলতেছিলাম, যে ধরেন দুইটাই অন হয়ে গেল, কোনো এক কারণে মনে করেন আপনি এনমোসে দিচ্ছেন 5 ভোল্ট, পিমোসে দিচ্ছেন 0 ভোল্ট, এখানে এটা হয় না। যদি দেন তাহলে দুইটা রাস্তাই অন, দুইটা রাস্তা অন হলে আসলে ভ্যালু কোনটা হবে সেটা ইনডিটারমিনেট, মানে ইন বিটুইন ভিডিডি এন্ড জিএনডি আমরা এক্স্যাক্টলি ফর শিওর হয়ে মানে শিওর হয়ে বলতে পারবো না, মাঝামাঝি কিছু একটা ভ্যালু হবে। এটা ডিপেন্ড করতেছে পিমস আর এনমস এর ফিজিক্যাল প্যারামিটার গুলোর উপরে, ওই দিক তো আমরা যাব না, বাট মূল কথা হচ্ছে এটা আমরা বের করতে পারি না। আমরা যখন সিমস নিয়ে কাজ করি, সিমসের যেহেতু একই ইনপুট পুল আপ নেটওয়ার্কে যায়, একই ইনপুট পুল ডাউন নেটওয়ার্কে যায়, যে পুল আপে যেটা যাবে পুল ডাউনেও সেটা যাবে। সো এইরকম সিনারিওস যে উপরে 0 গেছে নিচে 5 গেছে এটা হওয়া পসিবল না। এটা পসিবল না দেখে আমাদের যে ইনডিটারমিনেট ইনডিটারমিনেট স্টেট আর যে হাই ইম্পিডেন্স স্টেট এটা আমরা আসলে কখনো পাই না। মানে এটা হইলেও আর কি আমরা তখন এটা আর কি ফল্টি কানেকশন। আচ্ছা হোপফুলি এই পার্ট গুলো একটু বুঝতে পারছেন, মুভিং ফরওয়ার্ড আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সো পুল আপ আর পুল ডাউন, এইটা স্লাইডে এগেইন আমি এতক্ষণ যা যা বললাম ওগুলাই দেয়া আছে। পুল আপ আর পুল ডাউনের হোল কাজ হচ্ছে পুল আপ নেটওয়ার্ক আউটপুটটাকে হাই করার চেষ্টা করে, পুল ডাউন নেটওয়ার্ক আউটপুটটাকে লো করার চেষ্টা করে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো হচ্ছে এখানে বলা আছে, হ্যাঁ ওকে। এখন কেন পুল আপ নেটওয়ার্কে পিমস এবং কেন পুল ডাউন নেটওয়ার্কে সিম এনমস ইউজ করা হয় এই প্রশ্নের উত্তরটা আমরা এখন দিই না, এটা হোপফুলি আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। এখন আমরা যে এক্সাম্পলটা দেখছি খুবই সিম্পলিস্টিক একটা এক্সাম্পল ছিল, যেখানে আমরা ইনভার্টার বিল্ড করছি। ইনভার্টারে হচ্ছে জাস্ট উপরে পিমস নিচে এনমস, কোনো পেঁচানো কিছু নাই। এখন জাস্ট আমরা একটা পুরানো জিনিস দেখি। আপনাদের ধরেন 250, আমি আসলে থ্রি থিওরি যেহেতু নিই না আই হ্যাভ নো আইডিয়া, 251 এর ল্যাবে বা 350 ল্যাবে আপনাদের হচ্ছে এরকম কিছু প্রবলেম ছিল যে লজিক এক্সপ্রেশন দিয়ে দিছে, তারপর বলছে যে সার্কিটটাকে বিল্ড করতে হবে। তো ধরেন আমি আপনাদেরকে বলছি যে এ ডট বি বার, এই সার্কিটটাকে যদি বিল্ড করতে হয়
আচ্ছা, এটা কি গেট? মানে এটা প্রথমত কি গেট দিয়ে এটা আসতে পারে ডিরেক্টলি? NAND gate. হ্যাঁ, NAND গেট থেকে আসবে। মানে আমার ২ টা ইনপুট থাকবে A, B, আমি হচ্ছে ২ টার AND করে নট করতেছি। আচ্ছা, এখন আমরা এতটুকু জানি বা এতটুকু শিখছি যে সিরিজ কোনো অপারেশন দেখলে আমরা মানে গুণ যদি দেখি, মাল্টিপ্লাই যদি দেখি, তখন আমরা সেটাকে সিরিজ দিয়ে চিন্তা করব। তো যেহেতু ২ টা ইনপুট আছে, ২ টা ইনপুট থাকলে অফকোর্স আমরা ২ টা আলাদা মসফেট চিন্তা করব। এটা একটা মসফেট, এটা একটা মসফেট। এবং ২ টা মসফেটকে আমি সিরিজে আঁকছি বিকজ আমি দেখছি ২ টা AND অপারেশন হয়ে আছে। আচ্ছা ফাইন। তারপর আমাদের সার্কিটটা এরকম ছিল যে উপরে একটা রেজিস্টার দিয়ে কানেক্ট করে দিছি। রেজিস্টার হচ্ছে VDD। এটা হচ্ছে আমার A আর এটা হচ্ছে আমার B। আর এখানে হচ্ছে কি আমার আউটপুট Y। এখন এটা কেন NAND হিসেবে কাজ করতেছে? কারণ হচ্ছে আমি যদি দেখি যে ধরেন A equals to 1 আর B equals to 1, only in this scenario is this MOSFET on and this MOSFET on. যদি ২ টা অন না থাকে তাহলে কিন্তু নিচের রাস্তাটা বন্ধ। কারণ সিরিজ অপারেশন হচ্ছে যে পরপর ২ টা ব্রিজ থাকার মতো। আমার যদি যেকোনো একটা ব্রিজ নষ্ট হয় আর এটা যদি ঠিকও হয়, আমি কিন্তু এখান থেকে এখানে যেতে পারবো না। আমার যদি ২ টা ব্রিজ ঠিক থাকে, এটাও ঠিক থাকে, এটাও ঠিক থাকে, তখনই আমি জাস্ট এখান থেকে এখানে যেতে পারবো। সো আমার যদি ২ টা ঠিক না থাকে আমার আসলে নিচের কানেকশনটা হবেই না। তো আমার যদি A equals to 1, B equals to 1 হয়, তাহলে A MOSFET টা অন, A MOSFET টা অন, তখন এই যে নিচের সাথে কানেক্টেড। নিচের সাথে কানেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আউটপুটটা 0। or else or else the output is always 1, কারণ VDD হচ্ছে 1 বা 5 ভোল্ট। তাহলে আমাদের ট্রুথ টেবিল যদি করি, ট্রুথ টেবিলটা হচ্ছে গিয়ে এরকম দাঁড়াবে যে 0 0 হলেও 1, 1 0 হলেও 1, 0 1 এও 1, অনলি 1 1 এর বেলায় হচ্ছে 0। সো এটা একটা NAND গেটের ট্রুথ টেবিল। আমার NAND গেটের একটা সার্কিট হয়েছে। এটা আপনারা শিখছেন। এখন এই সার্কিটের যে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে আচ্ছা, ইস্যুটা কি কেউ ক্যাচ করতে পারবেন যে কেন এটা ভুল বা কেন আমরা CMOS এর দিকে যাব if this works? সরি, একটু কল আসতেছিল। কোথায় গেল? আচ্ছা, এটা কি কেউ বলতে পারবেন যে কেন এটা হয়েছে? মানে কেন সমস্যাটা কই? ওকে, বলতেছি। দ্য থিং ইজ যে দেখেন, আপনারা না হয় 1 1 এর বেলায় হচ্ছে অলসো কেউ ভয় পেয়েন না। আমি ভুল বললে আমি কিছু বলবো না তো। ভুলভাল বললেন। 1 1 দিলে যদি 0 আসে তার মানে হচ্ছে নিচের সাথে কানেক্টেড। স্যার কিছু বলবেন? আচ্ছা, যাই হোক। অন্য সব ক্ষেত্রে উপরের সাথে কানেক্টেড। কথা হচ্ছে উপরে এটা কানেক্টেড থ্রু আ রেজিস্টার। অ্যান্ড আনলাইক আ MOSFET, রেজিস্টার কিন্তু সুইচ না। এটা অলওয়েজ অন। আপনি 0 0 দিলেও এটা অন। 0 0 তেও রেজিস্টার অন, 1 1 এও রেজিস্টার, 1 0 তেও অন, 0 1 এও রেজিস্টার অন। ইনফ্যাক্ট 1 1 দিলেও নিচের পার্টের সাথে কানেক্টেড, এটা উপরের পার্টের সাথেও কানেক্টেড। কখনোই এই জিনিসটা কন্ট্রোলড হচ্ছে না। পুল আপ নেটওয়ার্ক, এই রেজিস্টারটা বেসিক্যালি হচ্ছে একটা পুল আপ নেটওয়ার্ক। এই পুল আপ নেটওয়ার্কটা 24 ঘন্টা অন হয়ে আছে। তো এটা তো আমরা চাই না। এটাতে আমার পাওয়ার কনজাম্পশন বাড়ে, এটাতে আমার আউটপুট যেটা আসার কথা এক্স্যাক্টলি সেটাও আসে না। বহুত রকমের ঝামেলা তৈরি হয়। এই প্রবলেমটাকে সলভ করতেই আমরা তখন হচ্ছে CMOS এর দিকে যাই, বিকজ জাস্ট ইউজিং আ রেজিস্টার অ্যাজ আ পুল আপ নেটওয়ার্ক ইজ নট এনাফ, বিকজ রেজিস্টার ইজ অন 24/7। ওই জিনিসটাকে ট্যাকেল করতে হচ্ছে আমরা CMOS এর দিকে যাই। সো সেম জিনিসটা যদি এই সেম NAND গেটের যে A ডট B বার, এটা যদি CMOS দিয়ে করতে চাই, প্রথম পার্ট হুবাহু সেম। প্রথম পার্ট কি ছিল? যখনই আমি সিরিজ কানেকশন দেখব, তখন হচ্ছে আমি এন্ড অপারেশন দেখব, তখনই আমি সিরিজ কানেকশনে যাব। সো নিচের পার্ট একদম এক্স্যাক্টলি সেম। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, সেম। CMOS এর যে C, আগেই বলছি সিটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে উল্টা। পুল আপ নেটওয়ার্কে থাকে হচ্ছে PMOS,
পুল ডাউন নেটওয়ার্কে থাকে হচ্ছে এনমস। আমি অলরেডি পুল ডাউনটা আঁকছি। পুল ডাউনে হচ্ছে আমি এনমস দিয়ে আঁকছি। এনমস গুলো ইন দিস এক্সাম্পল আমি সিরিজে আঁকছি। তাহলে সিরিজের কমপ্লিমেন্টারি কি? উল্টাটা কি? প্যারালাল। প্যারালাল। তাহলে আমার পিমস গুলো প্যারালালি আঁকতে হবে। এ এন্ড বি যেটা আছে এটা প্যারালাল রাখতে হবে। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে দুইটা টার্মিনাল ইন বিটুইন সেম পয়েন্টস। তাহলে এটা যদি এ হয়, সরি পিমস রাখতে হবে তো। এই যে এটা একটা পিমস, এটা একটা পিমস। দুইটা পিমস প্যারালাল হওয়া মানে দুইটা ইন বিটুইন সেম টার্মিনালস। এই যে শেষ। আর দুইটা পিমস কানেক্টেড টু ভিডিডি। এরপর যেটা করব সেটা হচ্ছে এই মাথার সাথে এই মাথা কানেক্ট করে দেব। কাজ আমার শেষ। এটা হচ্ছে গিয়ে আমার যে ন্যান্ড গেট যেটা ছিল সেটার সিমোস এর ভার্সন। আমার যে ওদের দুইটা কানেক্টিং পয়েন্ট থেকে আমার আউটপুটটা আসবে। কেমনে কাজ করতেছে ওটা আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস খেয়াল করি যে আমাদের নিচেও দুইটা ইনপুট, উপরেও কিন্তু দুইটা ইনপুট। এখন আমার ইনপুট কি তাহলে 4টা হইলো? দ্য অ্যান্সার ইজ নো। ইনভার্টারের ক্ষেত্রে আমরা কি করছিলাম যে সেম ইনপুট এনমস এন্ড পিমস দিছিলাম। এক্ষেত্রেও সেম। একটা এনমস পিমস জোড়ায় আমার এক্স্যাক্টলি সেম ইনপুট দিতে হবে। অন্য পিমস এনমস জোড়ায় আমার আবার সেম ইনপুট দিতে হবে। মানে দুইটাতে আমার এ আসবে আর দুইটাতে হচ্ছে আমার বি আর বি আসবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই জিনিসটাকে আরেকটু মানে ক্লিয়ারলি আবার রাখি। পড়ানোর মাঝে যদি কেউ কিছু না বুঝেন আমাকে বলবেন। আচ্ছা, এখন দেখেন আমি যে আগেরবার যে দাগ টানছি এটাতে আসলে জিনিসটা অনেক হিজিবিজি হয়ে গেছে। হিজিবিজি করার কোনো দরকার নাই। আমরা ক্লিয়ারলি যদি ডিনোট করতে পারি, আমার দাগ টানার কোনো দরকারই নেই। আমি যদি উপরে ওইখানে বি লিখে দিই আর নিচে আরেকটা বি থাকে, আমি জানি যে এটা আসলে কানেক্টেড। আমার তার আঁকার দরকার নেই। ইট মেক্স ইট জাস্ট মানে জঘন্য। এখন আমার যদি 1 1 দিই তাহলে কি হবে? আমি যদি এখানে 1 এখানে 1 দিই, ফর দিস এক্সাম্পল আমি জানি যে এটা কানেক্টেড হয়ে গেছে। নো ডাউট। এগেন আমি যদি 1 1 দিই, আমি জানি যে পিমস হাই ভোল্টেজে অফ থাকে। তখন আমার এই রাস্তাটা অফ, এই রাস্তাটা অফ। মানে আমার উপরের সাথে কোনো কানেকশন নাই। আগেরবার কিন্তু উপরেও কানেকশন ছিল। উপরে কানেকশন থাকার ফলে ওখানে পাওয়ার কনজাম্পশন হয়তো, লস হয়তো, অন্যান্য আমার যে আউটপুট যেটা এক্স্যাক্টলি 0 আসার কথা 0 না এসে একটু বেশি আসতো। সো ওই প্রবলেমগুলো এভয়েড করতেই হচ্ছে আমি সিএমওএস আর্কিটেকচারটা ইন্ট্রোডিউস করছি। কমপ্লিমেন্টারি হওয়াতে এটা কখনোই পসিবল না যে দুইটা রাস্তা একই সাথে অন। এটা আরেকটা এক্সাম্পল আমরা দেখি যে মানে জাস্ট একটা ডিফারেন্ট সেট অফ ভ্যালুস। যদি এমন হয় যে আমি এ তে 1 দিছি এবং বি তে 0 দিছি, তাহলে অফকোর্স এটা অন আছে কিন্তু এটা কিন্তু অফ। আমরা জানি যে সিরিজের রাস্তায় যদি কোনো একটা অফ থাকে তাহলে আর ওভারঅল এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। বাট প্যারালাল রাস্তায় আমি যদি এ তে যেহেতু 1 দিছি, সেমই আসবে এখানে। বি তে হচ্ছে 0। দেখেন 1 দিছি মানে কি? এই পিমসটা আসলে অফ। বাট এই পিমসটা ডান সাইডের যে পিমসটা সেটা কিন্তু ঠিকই অন। সো আমার হাই ভোল্টেজটা এই যে এখান থেকে এখানে হয়ে এখানে চলে আসলো। ঠিক আছে? স্যার লাস্টের প্রশ্নটা একটু রিক্যাপ করবেন? অফকোর্স। আচ্ছা। হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম, আমি যদি 1 0 ইনপুট দিই, সে আমি হচ্ছে এ তে 1 দিছি, বি তে 0 দিছি। তাহলে এনমস এটা অন আছে কিন্তু এটা অফ। তো সিরিজের রাস্তাটা হচ্ছে মনে করেন পরপর দুইটা ব্রিজ থাকা। পরপর দুইটা ব্রিজের একটা ব্রিজ যদি নষ্ট হয় আমি কিন্তু যেতে পারবো না। এখানে আমি বলতে বোঝাচ্ছি কারেন্ট। তাহলে কারেন্টও আসলে নিচের রাস্তা দিয়ে যেতে পারবে না। বাট এতে যেহেতু 1 দিছি, এতে 1, বিতে 0। খেয়াল করেন 1 দিলে পিমস অফ। এই রাস্তাটা বন্ধ। প্যারালাল পাথ মানে হচ্ছে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য একাধিক রাস্তা আছে। একটা রাস্তা নষ্ট হলে আরেকটা দিয়ে যেতে পারবেন। a equals to 1 হওয়াতে বাম সাইডের পিমসটা অফ। কিন্তু b equals to 0 যেহেতু লো ভোল্টেজে পিমস অন হয়, আমার ডান সাইডের পিমসটা কিন্তু অন। তখন কিন্তু এই হাই ভোল্টেজটা ডান সাইডে পিমসের থ্রুতে আউটপুটে চলে এসে 5 ভোল্ট দিতে পারবে। সো আপনাদের কিন্তু ট্রুথ টেবিল এটাই বলে যে আমার যদি
আমার যদি 1 1 আসে তাহলে আমার আউটপুট 0, এছাড়া যে কোনো কেসে কিন্তু আমার আউটপুট 1। এটা হচ্ছে আমার একটা NAND গেটের ট্রুথ টেবিল। সো আপনার কিন্তু ট্রুথ টেবিল যেটা বলতেছে সেটাই আপনি আউটপুটে পাচ্ছেন। জিনিসটা আঁকাটাও খুব একটা ডিফিকাল্ট না। আমার NAND গেট আমি জানি যে আমরা আগে থেকে অভ্যস্ত। NAND দেখলেই সিরিজে এঁকে দিতাম। কিন্তু আমরা আগে শুধু পুল ডাউন নেটওয়ার্কটা আঁকতাম। এখন যেটা করছি, আমরা দেখেন এই যে ইমাজিনারি এই লাইনটা চিন্তা করেন। এই পোরশনটা পুরোটা হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক। আর এই পুরোটা হচ্ছে আমার পুল আপ নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্কটা যেহেতু সিরিজে ছিল, পুল আপ নেটওয়ার্কটা প্যারালালে হইছে। নিচে যা থাকবে উপরে হুবহু তার উল্টাটা হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, Yes, sir. আচ্ছা। এখন তাহলে আমরা হচ্ছে স্লাইডের অন্য পার্টগুলাতে যাই। তো এখানে আমি যা যা পড়াইলাম মাত্র সেই সেম কথাগুলা বারবার এখানে লেখা আছে। দেখেন যে এন্ড অপারেশন থাকলে এটাকে সিরিজে করতে হবে এনমস এর বেলায়, অর অপারেশন থাকলে প্যারালাল করতে হবে এগেন এনমস এর বেলায়। ওকে, জিনিসগুলো একটু মানে ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু আমি জাস্ট একটা ছোট প্রসিডিওর দেখাই দেবো। প্রসিডিওরটা দেখাই দিলে আপনাদের মানে এই জাতীয় সার্কিট সলভ করা খুবই ইজি হয়ে যাবে। যেমন এই এক্সাম্পলটা আমি ক্লাসে জাস্ট দেখাই দেবো যে a প্লাস বিসি টাইমস ডি হোল বার এটা কেমনে সলভ করে। এটা আমরা নিজেরা খাতায় করি। ফার্স্টলি এক্সপ্রেশনটা হচ্ছে a প্লাস বিসি টাইমস ডি হোল বার। প্রথম কথা হচ্ছে আমি যখনই সিমস সার্কিটরি আঁকি বা আমরা আগে যেই রেজিস্টার ট্রানজিস্টর কনফিগারেশন যেটা বেসিক্যালি হচ্ছে আপনার আরটিএল নেটওয়ার্কে যখনই আঁকি আমার অ্যান্সার কিন্তু কমপ্লিমেন্ট সহ আসে। আমার মাথার উপরে বার এমনিই বসে যায়। সো আমাদের যখন বানাইতে হবে আমরা কিন্তু বার ছাড়া পোর্শনটা নিয়ে চিন্তা করব। তো বেসিক্যালি চিন্তা করব হচ্ছে আহ এতটুকু নিয়ে। ঠিক আছে? এখন এতটুকু নিয়ে যদি চিন্তা করি স্টেপ বাই স্টেপ আগাই। ব্র্যাকেটের মোশন বা ব্র্যাকেটের পোর্শনটা নিয়ে আগে। ব্র্যাকেটের পোর্শনে আমি দেখতে পাচ্ছি a প্লাস বিসি আছে, বিসি সিরিজে আছে। সো যেটা সোজা সেটা হচ্ছে সবার আগে করে ফেলি, যেটা হচ্ছে আমি বি আর সি সিরিজে আছে মানে হচ্ছে বি আর সি গুণ হবে, এই যে বি সি। ফাইন। এখন বি সি এর সাথে এ হচ্ছে গিয়ে অর হয়েছে। খেয়াল করে দেখেন যে আমি যখন বিসি এঁকে ফেলছি বিসি কিন্তু ইটসেলফ একটা ব্লক হয়ে গেছে, বি আর সি পুরো একটা ব্লক হয়েছে। এই এন্টায়ার ব্লকটার সাথে আমার হচ্ছে গিয়ে এটা এন্ড হবে। অলরাইট? সো এটা এমন না যে আমার বি এর উপরের মাথার সাথে হবে সি, বা এখান থেকে হবে সি এর থেকে হবে তা না। বি এর পুরোটার সাথে বিসি এর পুরোটার সাথে হচ্ছে আমার এটা এন্ড হবে। আর এন্ড হওয়া সরি অর হবে। অর হওয়া মানে প্যারালাল হওয়া। জিনিসটা এরকম হবে। বি এর পুরোটার সাথে বিসি এর পুরোটার সাথে হচ্ছে আমার এটাকে অর করতে হয়েছে। সো বি এর উপরে মাথা সি এর নিচের মাথা কানেক্টেড টু এ এর উপরে মাথা এন্ড এ এর নিচের মাথা। এটা করলে পুরোটার সাথে আমার অর হলো। এইখানে আর কি ভুল করে থাকে অনেকে যে অর্ধেকটুকু নেয় নেয় না, এদিক ওদিক দিয়ে নেয়, এই জায়গাগুলো ভুল হয়। আচ্ছা, এ প্লাস বিসি আমার হয়ে গেল। এখন এই যে পুরো ব্লকটা আছে এ প্লাস বিসি তার সাথে ডি আবার গুণ অবস্থায় আছে। এন্ড অফকোর্স আমি জানি যে গুণ অবস্থায় থাকা মানে কি সিরিজ অবস্থায় থাকা। সো যদি সিরিজ অবস্থায় থাকে আমরা হচ্ছে জাস্ট উপরে ডিটাকে সিরিজে এঁকে দেব। ফাইন। তো এতক্ষণ যেটা আমি আঁকলাম সেটা হচ্ছে এ প্লাস বিসি টাইমস ডি, কিন্তু এইটা যেটা আঁকছি সেটা হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক, নিচের পোর্শনটা আঁকছে। এই জন্য খেয়াল করবেন আমি কিন্তু পুরোটা এনমোস দিয়ে আঁকছি। এখন পুল আপ নেটওয়ার্কে কি হবে, এক্স্যাক্টলি আপনি যা যা আঁকছেন তার উল্টাটা হবে। তো আমি ফার্স্টে কি আঁকছিলাম, ফার্স্টে আঁকছিলাম হচ্ছে বি আর সি সিরিজে আঁকছিলাম। সো এখন আমার বি আর সি প্যারালালি হবে। আমার যেহেতু উপরে জায়গা নেই আমি ডান সাইডে আঁকতেছি। আমি যদি ফার্স্টে বি আর সি, আচ্ছা আমি এন মুছে ফেলছি, আমি যদি বি আর সি প্যারালালি নিই, প্যারালাল নেওয়া মানে হচ্ছে দুইটা মাথা কানেক্টেড, এটা মানে হচ্ছে প্যারালাল। সো এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। বি আর সি এর সাথে এ
আগে কিসে ছিল কেউ বলেন তো? প্যারালেলে ছিল, এখন সিরিজে হবে। আচ্ছা, সিরিজে যদি আসি তাহলে হচ্ছে উপরে যাবে না নিচে যাবে? নিচে। কেন? একদিকে দিলেই হয় না, মানে হ্যাঁ, তো সিরিজ জাস্ট কানেক্ট করে দিলেই হয়। একদিকে দিলেই হবে। আফসোস করার কিছু নাই, ভুল করলেই ভালো। মানে বোঝা দরকার কি, এক মাথায় আঁকলেই হলো। আমি উপরে আঁকলাম, মন চাইলো। সো দ্যাটস ইট। তো আমার এটা চলে আসলো ইন সিরিজ উইথ দ্য হোল থিং। তারপর এন্টায়ার ব্লকটার সাথে ডি ছিল সিরিজে। এখন আমার এন্টায়ার ব্লকটা কিন্তু এটা, এই এন্টায়ার ব্লকের সাথে হচ্ছে আমার ডি, এই যে উপরে থেকে নিচে থাকে আমার ডি হচ্ছে ইন প্যারালাল। দেখেন আমি কিন্তু তার এদিক দিয়ে ওই দিক দিয়ে কানেক্ট করি না, মানে ডি ডি যে কানেক্ট করতে হবে তা না, ডি লিখলেই আমার এনাফ। এখন পুল আপ নেটওয়ার্কের উপরের পোর্শনটা ইজ অলওয়েজ কানেক্টেড টু ভিডিডি, পুল ডাউন নেটওয়ার্কের নিচের পোর্শনটা ইজ অলওয়েজ কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, আর পুল ডাউনের টপমোস্ট পার্ট which is basically here, এটার সাথে পুল আপের লোয়ার মোস্ট পার্ট এটা কানেক্টেড হয়ে যায়, এন্ড কানেক্টিং পয়েন্টটাই হচ্ছে আমার আউটপুট পয়েন্ট। সো এটা কিন্তু আপনাদের সিমস সার্কিট হয়ে গেল। খুবই সিম্পল, আপনাদের জাস্ট এনমসটা আঁকতে হবে, তারপর যা যা করছেন সব উল্টাইতে হবে। স্যার পুল আপ একটু যেটা একবার বুঝিয়ে দিন। ওকে, বুঝিয়ে দিচ্ছি। একে একে বোঝানোটা আসলে ইজি। পুল আপটা আঁকতে হলে পুল ডাউনটা এঁকে নিতে হবে, নাহলে উল্টা চিন্তা করা ইজ ডিফিকাল্ট। পুল ডাউনটা যেহেতু আঁকা আছে, পুল ডাউনে আমি শুরু করছিলাম হচ্ছে বি আর সি সিরিজ করে, তাই আমি এবার দুইটা প্যারালালি আঁকবো। এই যে আগে ছিল সিরিজ, এক্স্যাক্টলি সেম জিনিস, দুইটা প্যারালালি আঁকছি। ফাইন। পরের স্টেপটা ছিল বি আর সি সিরিজ করার পর এ এর সাথে প্যারালাল করা। এ এর সাথে প্যারালাল মানে হচ্ছে দুই এন্ড কানেক্ট করে দেয়া। তো এবার আমি উল্টাটা করব, এ এর সাথে সিরিজে করব। সিরিজে উপরে আঁকতে পারেন, নিচে আঁকতে পারেন, যেখানে মন চায় এঁকে দিলেন। ফাইন। এখন এটা হচ্ছে আমার বি সি এ। আঁকার সাথে সাথে নোটেশন গুলো করে ফেলবেন, নাহলে ভুল হবে। বি আর সি সাথে বি সি প্লাস এ, এই পোর্শনটা হয়ে যাওয়ার পর লাস্টে আমরা করছিলাম ডি এর সাথে সিরিজ, কারণ গুণ ছিল। এখন সেই জিনিসটা জাস্ট উল্টা হবে, ডি এর সাথে আমার প্যারালাল নিতে হবে। আমি যে কোনো দুই মাথা বের করে ডি এর সাথে প্যারালাল নিয়ে গেছি। আমি আগে যেভাবে আঁকছি এবার উল্টাটা আঁকছি, কারণ ইট ডাজন্ট ম্যাটার। আপনি যেভাবে আঁকেন না কেন, সরি, আপনি যেভাবে আঁকেন না কেন এটা সেম ঠিক থাকলে আর কোনো সমস্যা নেই। পুল আপের উপরের পোর্শনটা ইজ অলওয়েজ কানেক্টেড টু হাই ভোল্টেজ, আর পুল আপের নিচের পোর্শনটার সাথে পুল ডাউনের উপরের পোর্শনটা জাস্ট কানেক্টেড থাকবে। ওই কানেক্টিং পয়েন্টটাই হচ্ছে আমার আউটপুট পয়েন্ট। এটা যদি এগেইন বুঝে না থাকেন, এই যে এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখেন আমরা এই এক্সপ্রেশনটাই এ প্লাস বি সি টাইমস ডি দেখতেই পাচ্ছি যে ইনপুট 4 রকমের আছে। তো প্রথম জিনিস হচ্ছে আমার 4টা ট্রানজিস্টর লাগবে, এটা একদম মুখস্থ। 4টা এনমস আমার লাগবে। বি আর সি সিরিজে থাকাতে বি আর সি প্রথমে আমরা সিরিজে আঁকছি। বি আর সি সিরিজে আঁকার পর যখন দেখছি যে এ প্লাস বিসি আছে, তখন আমি এটাকে প্যারালালি নিয়ে নিছি বি সির সাথে। এ পুরোটার সাথে, এই পুরোটার সাথে, ইটস নট লাইক যে এটা আছে এটা আছে এ মাথা প্যারালাল করছি, এমন না। এটা যদি করতাম তাহলে জিনিস যেটা হতো এটা হচ্ছে এ প্লাস বি টাইমস সি হয়ে যেত। এই ভুলগুলো করা যাবে না আর কি। আমার যেহেতু বিসি প্লাস এ, তাই বিসির পুরাটার সাথে আমার এ কে প্যারালাল নিতে হয়েছে। তারপরে তার সাথে হচ্ছে এই যে ডি, এবার ডি চলে আসছে। ডি যেহেতু পুরোটার সাথে গুণ হয়েছে, আমি লাস্ট যে পর্যন্ত আঁকছিলাম তার সাথে ডি আবার সিরিজে এঁকে দিছি, এন্ড পুরোটা মিলাই আমার পুল ডাউন নেটওয়ার্কটা হয়ে গেল। আমার যখনই পুল ডাউন নেটওয়ার্কটা হয়ে গেছে, আমি যা যা করছি এখন উল্টা জিনিসগুলো পুল আপ নেটওয়ার্কে করব। এই যে দেখেন, আগের বার বি আর সি নিছিলাম সিরিজে, ওইটার কমপ্লিমেন্টারি হচ্ছে বি আর সি নিছি প্যারালালে। দেখেন আমি পুল ডাউন নেটওয়ার্কের সময় হচ্ছে বারবার এনমস ইউজ করছি, এবং পুল আপ নেটওয়ার্কের জন্য আমি বারবার পিমস ইউজ করতেছি। ঠিক আছে। তারপর হচ্ছে এ আনছিলাম আমি ইন প্যারালাল, বিকজ এটা এ প্লাস বিসি ছিল,
এটার কমপ্লিমেন্টারি হচ্ছে এ যাবে সিরিজে, এই যে এ হচ্ছে সিরিজে চলে গেল। এগেইন আগের বার হচ্ছে ডি আলটিমেটলি আসছিল সিরিজে, এবার পুরোটার সাথে ডি চলে গেছে প্যারালালি, জাস্ট যা করছেন কমপ্লিমেন্টারি। তারপর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে তো গ্রাউন্ড আর এখানে ভিডিডি, আমি জাস্ট এখান থেকে এখানে কানেক্ট করে দিছি, এইটা জাস্ট ওটা আবার সুন্দর করে ডান সাইডে রেখে দিছি। ছবিটা আর কি উপরে নিচে আপনাদের যখন পরীক্ষায় আঁকবেন আপনারা চাইলে আমি যেভাবে আঁকছি লেফট রাইট আঁকতে পারেন, বাট ফর ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক একটু স্পেস নিয়ে এঁকে নিচে পুল ডাউন উপরে পুল আপ, যাতে হচ্ছে মানে থট প্রসেসটা একটু ইজিয়ার হয় তাহলে। অ্যান্ড অফকোর্স যখনই এই প্রশ্নের অ্যান্সার করবেন, যখনই এনিথিং রিলেটেড টু সার্কিটস আঁকবেন, অফকোর্স এটা পেন্সিল দিয়ে আঁকবেন, কলম দিয়ে এঁকে দাগাদাগি করলে এটা হবে না। পেন্সিল দিয়ে আঁকবেন, কারণ ভুল হবে, আঁকা লাগবে, মোছা লাগবে, সো পেন্সিল দিয়ে আঁকতে হবে এটা। সো পুরোটা জয়েন করে দিলে হচ্ছে আমার একটা সিমোস সার্কিট হয়ে গেল। সিমোস সার্কিটের দেখেন আমি যদি এখানে দাগ দিয়ে দিই, এতটুকু হচ্ছে আমার পোল ডাউন, এতটুকু হচ্ছে আমার পোল আপ, অ্যান্ড পুল আপ পোর্শনটা আমার ভোল্টেজটাকে হাই করার চেষ্টা করে, পুল ডাউন ভোল্টেজ পোর্শনটা ভোল্টেজটাকে লো করার চেষ্টা করে। কেমনে কি করতেছে সেটা বোঝার জন্য কিন্তু আবার কি করতে হবে বলেন তো, যদি পুল আপ পুল ডাউন কেমনে কাজ করতেছে এটার জন্য একটা জিনিস বের করতে হয়, অ্যান্সার ইজ ট্রুথ টেবিল বের করতে হবে। আপনার আন্দাজে ইনপুটগুলো দিয়ে যে এ প্লাস বি সি যে দিয়ে ট্রুথ টেবিলটা বের করবেন, ট্রুথ টেবিল বের করে এরপর চেক করবেন যে আচ্ছা আমার এটা কেমনি কি কাজ করতেছে, তারপর মিলাই দেখবেন যে আচ্ছা হ্যাঁ লো ভোল্টেজের জন্য পুল ডাউনই কাজ করতেছে, হাই ভোল্টেজের জন্য পুল আপই কাজ করতেছে। সো দ্যাট দিস ইজ দ্য এন্টায়ার পয়েন্ট অফ দ্য টপিক। আমরা এখানে যেটা শিখা লাগবে সেটা হচ্ছে, ধরেন আপনাদেরকে আমি একটা লজিক এক্সপ্রেশন দিয়ে দিব, লজিক এক্সপ্রেশনটা আপনাদেরকে বলতেছি এটাকে সিমসে ইমপ্লিমেন্ট করেন। অফকোর্স যেহেতু এটা আপনারা আগেও করে আসছেন, সার্কিট ইমপ্লিমেন্টেশনের সময় কিন্তু সার্কিটগুলো একটু একটু ডিফিকাল্ট হবে, একটু বড় হবে, আহ, ওই অনুযায়ী আপনাদের করতে হবে। জিনিসটার পার্থক্যটা আসবে হচ্ছে সিমসের ইমপ্লিমেন্টেশন ছাড়াও আরো দুই টাইপের ইমপ্লিমেন্টেশন আমরা শিখবো পরবর্তী ক্লাসে। একটা হচ্ছে ইউজিং পাস ট্রানজিস্টার্স আর একটা ইউজিং ট্রান্সমিশন গেটস। এইটা তখন আর কি আমি বলে দিব যে এইটা এই সার্কিট লজিক এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করেন ইউজিং সিমস বা ইউজিং ট্রান্সমিশন গেটস, তখন যখন যেভাবে বলছি ওভাবে আঁকতে হবে। তারপর বলে দিতে পারি যে আমার যদি ইনপুট হয় a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 0, তাহলে আমার আউটপুটটা যেটা আসবে কেন আসবে, কোন পার্টটা অন থাকবে কোন পার্টটা অফ থাকবে, এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, কোশ্চেন হলে আর কি এই টাইপের হবে। আচ্ছা, this brings us to the last part of our topic, almost শেষের দিকে। এখানে জাস্ট এটা জিজ্ঞেস করি, এটা কি টাইপের গেট, এটা দেখলে বলে দিতে পারা উচিত, অবশ্য লেখাই আছে স্লাইডে। নর গেট স্যার। নর গেট, এটার কারণ হচ্ছে আপনারা যে দাগ টানবেন নিচে দেখতেছেন প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে এটা নর, যেহেতু এটা দুইটা আছে সো এটা নর টু, মানে এটা টু ইনপুট নর গেট। এটা এগেন এই যে দাগ টানলেন দেখলেন সিরিজ, সিরিজ মানে হচ্ছে ন্যান্ড, যেহেতু দুইটা আছে এটা হচ্ছে একটা টু ইনপুট ন্যান্ড গেট। আর এটা তো ইনভার্টার, এটা তো জানেনই। এখন মজার জিনিস হচ্ছে আমি যদি এমন হইতো যে আগের এক্সাম্পলটা এ প্লাস বি সি ডি এইটা করতে দিছে, তাহলে হোয়াট উড হ্যাভ বিন ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস আনসার? স্যার লাস্ট একটা ইনভার্টার অ্যাড করা লাগবে। এক্স্যাক্টলি, এই যে দেখেন লাস্টে একটা ইনভার্টার অ্যাড করে দিছি, এ প্লাস বি সি ডি, তার উপরে বার, বারের উপরে বার বসলে বার নাই হয়ে যায়, এ প্লাস বি সি ডি চলে আসছে। সো আমি অতটুকুই আর কি পেঁচানোর আছে এখানে, আমি আপনাদেরকে বলে দিছি এক্সপ্রেশন, এখন এটা বার লাগবে নাকি লাগবে না কি হবে সেটা বুঝে আপনাদের জাস্ট আঁকতে হবে। যাক ভালো, এটা ধরতে পারছেন। আমাদের মানে টপিকের এই কমপ্লেক্সিটিটা খুব আহামরি বেশি হবে না, যে 100টা গেট দিয়ে রাখছে এরকম কোনো কিছু না, সোজা সাপটাই হবে। আচ্ছা, দ্যাট ব্রিংস আস টু দ্য লাস্ট টপিক। এখন হচ্ছে আচ্ছা স্যার, বলেন স্যার। স্যার আমাদের সাপোজ এই সেম এক্সপ্রেশনের উপরে 3টা বার দেওয়া আছে, তো আমরা কি ডিরেক্ট হচ্ছে 2টা বার কেটে দিব নাকি এরকম ইনভার্টার তখন 3টা অ্যাড করা লাগবে? কি মনে হয় আপনার কোনটা করা উচিত? তো 3টে ইনভার্টারে যেহেতু ইমপ্লিমেন্টেশন। স্যার যদি দুইটা বার কেটে দেওয়া উচিত স্যার। কেটে দেওয়া উচিত, মানে ওইটা যদি দেয় এটা আর কি স্যার চেক করতেছে যে আপনি বুঝছেন কিনা। 3টা ইনভার্টার তো কখনো আমি দেখতে যাবো না, যে একটা পারে সে 3টাও পারবে।
তো ওইরকম যদি আচ্ছা স্যার। থাকে তাহলে হ্যাঁ ওটা একটা স্ট্রিক্ট কোয়েশ্চেন। ভালো। আচ্ছা এখন হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো দেখছি সেগুলো হচ্ছে বেসিক গেটস। বেসিক গেটস বলতে অ্যান্ড গেট, নর গেট, ন্যান্ড গেট। আমাদের অনেকগুলো সার্কিটরি আসলে আচ্ছা আপনাদের ল্যাব কে নেয়? ল্যাব কি হয়েছে না 460 অনলাইনে একটা ল্যাব? আমাদের এখনো ল্যাব হয়নি, সো বলতে পারতেছি না। ও আচ্ছা ল্যাব হয়নি। আচ্ছা ফাইন, তাহলে আসলে ল্যাবের রেফারেন্স টানা যাবে না। যাই হোক, তো আমাদের যেটা হয় যে ধরেন যখন লজিক সার্কিটস বিল্ড করি বা লজিক এক্সপ্রেশনস বিল্ড করি আমরা সবসময় যে এন্ড অর নট গেট দিয়ে করি তা না। কিছু থাকে যেমন ইউনিভার্সাল গেট, যেমন আমরা কিন্তু ন্যান্ড গেট দিয়ে জগতের সবকিছু করতে পারি, যে কোনো এক্সপ্রেশন দাঁড়া করে ফেলা যায় ন্যান্ড গেট দিয়ে। এই জন্য ন্যান্ডের আমাদের ব্লক থাকে, ওই ন্যান্ডের ব্লক দিয়ে আমরা অনেক রকমের কাজ করি। তো বিভিন্ন ফাউন্ড্রি গুলোতে অনেক সময় এরকম বেশ কিছু কমপ্লেক্স গেটস ইউজ করা হয়, বিকজ দেখা যায় যে আমার কাজের ক্ষেত্রে এই কমপ্লেক্স গেটস গুলো আমার বারবার লাগতেছে। সো এরকম জিনিসগুলো হচ্ছে এখানে দুইটা দেয়া আছে, এগুলো বেসিক্যালি কমপ্লেক্স গেটস। কমপ্লেক্স গেট আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের পরিচিত কিছু গেটের একটা অ্যাকুমুলেশন। সো এইটার আবার একটা নেমিং কনভেনশন আছে। নেমিং কনভেনশনটা যেহেতু স্লাইডে মেনশন করা আমি তাই পড়াই দিচ্ছি। এটা কোনো বইতে টইতে নাই, এটা বহুত ঘাটাঘাটি করতে হয়েছে। এটা জিনিসটা খুবই সিম্পল। এখানে যে এ ও আই আছে, এ ও আই, এখানে এ স্ট্যান্ডস ফর অ্যান্ড, ও স্ট্যান্ডস ফর অর, and আই স্ট্যান্ডস ফর ইনভার্ট। তারপর দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বার হচ্ছে নাম্বার অফ ইনপুটস। কার ইনপুট এটা বলে দিচ্ছি। ফর দিস পার্টিকুলার কেস এই দুইটাই হচ্ছে গিয়ে প্রথম লেটারের ইনপুট। জাস্ট বলি, সো প্রথম লেটারটা যেহেতু আমার অ্যান্ড, তাহলে কি হবে, প্রথম লেটারটা অ্যান্ড হইলে আমি একটা অ্যান্ড গেট আঁকি। যেহেতু প্রথম নাম্বারটা হচ্ছে 2, তাহলে আমার একটা 2 ইনপুটের অ্যান্ড গেট। ফাইন, এ আর বি আসলো। পরের নাম্বারটা হচ্ছে 2, আমি এটাও আসলে অ্যান্ড এর সাথে রিলেট করব, সেটাও হচ্ছে একটা 2 ইনপুটের অ্যান্ড গেট। ফাইন, আমার যেহেতু নাম্বার শেষ আমার এখানে কাজ শেষ। পরের লেটারটা কি আমার, পরের লেটারটা আমার ও। এই যে দুইটা আউটপুট আসবে এখান থেকে, এই দুইটা হচ্ছে আমার অরে যাবে, তারপর ইনভার্টার যাবে। ইনভার্টার না এঁকে আমি জাস্ট ডাইরেক্টলি নট করে দিলাম, তারপর বের হয়ে যাবে। এটা হচ্ছে আমার AOI 22। AOI 22 বললে আমি বুঝবো যে আমার সার্কিট আসলে এটা। এখন এখান থেকে যদি আমি আপনাদের লজিক এক্সপ্রেশনটা লিখতে বলি, এটা কি হবে একটু বলেন তো, জাস্ট এক্সপ্রেশনটা। স্যার এবি প্লাস সিডি হোল মানে বার। এটা AB প্লাস CD হোল বার, খুবই সিম্পল একটা জিনিস। এই যে ব্লকটা আমি আঁকছি, এইটাই কিন্তু এইটা। ওটা জাস্ট মনে করেন তারটার যদি ইগনোর করে দেন জিনিসটা দেখতে এরকম হয়। এটা এক ধরনের রিপ্রেজেন্টেশন, এটা আপনাদের জানা দরকার নেই যে আমি আমি যেটা আঁকছি এটা আঁকতে পারলেই না। এখন যেটা হইলো ওয়ার্ক ফ্লোটা কি হলো, ওয়ার্ক ফ্লোটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে ধরেন ড্র AOI 22 ইউজিং CMOS আর্কিটেকচার। তাহলে তো আপনার আগে বুঝতে হবে যে এই জিনিসটা কি। আপনি জানেন যে আমি আপনাদেরকে শিখাই দিছি যে দুইটা যেহেতু আছে, প্রথমটা একটা 2 ইনপুটের অ্যান্ড, আবার এঁকে দিচ্ছি পরেরটা আরেকটা 2 ইনপুটের অ্যান্ড, দুইটা হচ্ছে গিয়ে অরে যাবে, তারপর নট হয়ে বের হবে। সেখান থেকে আমি বলতে পারলাম যে এটা হচ্ছে AB প্লাস CD হোল বার। এখন আমি যদি এটা জানি, আমি এতক্ষণ যা শিখছি সেটা দিয়ে আসলে আমি CMOS আর্কিটেকচার আঁকতেই পারবো। CMOS আর্কিটেকচারটা কি হবে, যেমন AB আছে সিরিজে, তো আমি চোখ বুঝে আর কি দুইটা সিরিজে আঁকবো, কিছু তাকাবোই না। তারপর আছে CDও আছে সিরিজে, সো আমি CDও এঁকে ফেললাম। এই যে AB আর CD তারা আবার কিসে আছে, পুরো ব্লকটা আছে প্যারালালে। তাহলে এই যে পুরো ব্লক আর এই পুরো ব্লক, এই পুরো ব্লক প্যারালালে, তাহলে আমার পুল ডাউন নেটওয়ার্ক কিন্তু হয়ে গেল। পুল ডাউন নেটওয়ার্ক যদি হয়ে যায়, পুল আপ নেটওয়ার্কটা হচ্ছে আগে যা যা করছি কমপ্লিটলি উল্টা। আগে এ বি দিছিলাম সিরিজে, এখন এ সরি এ এন্ড বি দুইটা হচ্ছে প্যারালালে, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। তারপর সি আর ডি দিছিলাম সিরিজে, এখন সি আর ডি আবার প্যারালাল। এখন মজার জিনিসটা খেয়াল করেন, আগের এবি আর সিডি তারা মিউচুয়ালি প্যারালাল ছিল। প্যারালাল মানে হচ্ছে দুই এন্ডস কানেক্টেড।
তাহলে এবি আর সিডি নাও মিউচুয়ালি সিরিজে থাকবে। সিরিজে মানে হচ্ছে জাস্ট একটা লাইন। তারপর হচ্ছে উপরের পুল আপ নেটওয়ার্ক হয়ে গেল, পুল ডাউন নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিলাম, এখানে ভিডিডি দিয়ে দিলাম। এটা আপনাদের সিমোস সার্কিট। সো ওয়ার্ক ফ্লোটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে এই কমপ্লেক্স গেটের নেমটা বলে দিই, সেখান থেকে আমার নর্মাল লজিক গেট দিয়ে সার্কিটটা আঁকলেন ফর ইওর ওন আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে লজিক এক্সপ্রেশনটা দ্বারা করালেন, লজিক এক্সপ্রেশন থেকে সিমোস তো আসলে দুধ ভাত। তো এই জিনিসটা এখানে আপনাদের করা আছে, দেখেন আপনাদের AOI 22 যখন বলছে তখন হচ্ছে এই জিনিসটা আছে, লজিক এক্সপ্রেশনটা ওরা লেখে নাই, জাস্ট ওখান থেকে এখানে জাম্প করছে। যে আমি যে সার্কিটটা আঁকলাম সেটাই, AB আর CD দুইটা সিরিজে আছে, ওই সিরিজ দুইটা মিউচুয়ালি প্যারালে আছে, এবং নিচে যেটা করা হয়েছে উপরে কমপ্লিমেন্টারিটা করা হয়েছে। AB প্লাস CD হোল বার, এইটার সিমোস রিপ্রেজেন্টেশন নিয়ে কি কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমি আবার বুঝাবো। আচ্ছা, কারো কনফিউশন নাই, আমাকে বললে কোনো সমস্যা নাই, আমি বারবার বুঝাবো, আমি বেশি ফাস্ট গেলে আমাকে একটু বলবেন। এখন জাস্ট AOI বা OAI যেটাই হোক না কেন, সেটার অ্যাকচুয়াল কনভেনশনটা আমি আপনাদেরকে বুঝাই। এটা যেটা হয় সেটা হচ্ছে, এগেন এটা কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, এটা জাস্ট হচ্ছে ফাউন্ড্রি গুলোতে কনভেনশনালি এই নেমিং ইউজ করে। তো যেটা হয়, ধরেন OAI এর কথা চিন্তা করি, এই এক্সাম্পলটায় আমি লিখলাম 3 3 2, তারপর লাস্টে দিলাম 1। দ্য কনভেনশন ইজ, আমি যতগুলা নন ওয়ান নাম্বার থাকবে দ্যাট ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট লেটার, যখনই ওয়ান চলে আসবে দ্যাট ইজ রিলেটেড টু দ্য সেকেন্ড লেটার। এটা মানে কি, এটা ফার্স্ট লেটারটা হচ্ছে অর, সেকেন্ড লেটারটা হচ্ছে অ্যান্ড, লাস্টেরটা তো মানে নট বা ইনভার্টার আর কি। সো আমার প্রথম লেটারটা যেহেতু অর এর ক্ষেত্রে কি আসছে, প্রথমে 3 মানে হচ্ছে আমারটা 3 ইনপুটের অর গেট রাখতে হবে, তারপরে নাম্বারটা আবার 3, তার মানে আমার আরেকটা 3 ইনপুটের, আর কি রাখলাম, আরেকটা 3 ইনপুটের নট গেট রাখতে হবে, তারপরে নাম্বারটা হচ্ছে 2, এটা মানে হচ্ছে আমার 2 ইনপুটের একটা নট গেট রাখতে হবে। যতগুলো আউটপুট আছে সবগুলো একটা গেটে যাবে, সেকেন্ড লেভেলে গেটটা কি, অ্যান্ড, আমি এটা বড় সড়ো অ্যান্ড রাখবো, এই অ্যান্ডের মধ্যে এটাও আসবে, এটাও আসবে, এটাও আসবে। এই যে ওয়ানটা, এই ওয়ানটা মানে হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ইনপুট, এই ইন্ডিপেন্ডেন্ট ইনপুটটা এই যে আলাদা করে অ্যান্ডের মধ্যে আসবে। এখানে যদি আমি আরেকটা ওয়ান দিতাম, তার মানে আমার আরেকটা ইনপুট আসতো, যতগুলো ওয়ান দিব ততগুলো ইনপুট এখানে আসবে। নন ওয়ান নাম্বার ইজ কানেক্টেড টু দ্য ফার্স্ট লেভেল, তারপরে সেকেন্ড লেভেলে একটাই গেট থাকবে, এবং ফার্স্ট লেভেলের যতগুলো আউটপুট তার সাথে আর যে কয়টা ওয়ান থাকবে সেই কয়টার ইনপুট এখানে আসবে, তারপর একটা নট গেট হয়ে এরপর বিদায়। এটা হচ্ছে আমার AOI বা OAI এর কনভেনশন। আমি যদি এই রেজাল্টটা দেখি, OAI 3 1, তো এই 3টা কার সাথে রিলেটেড হবে? ও এর সাথে। ও এর সাথে। সো 3 মানে হচ্ছে একটা 3 ইনপুটের নট অর গেট। ফাইন, যেহেতু নন ওয়ান নাম্বার আমার একটাই আছে, তো আমার একটাই থাকবে আর অন্য কোনো গেট নাই, তারপরে 1 চলে আসছে, তার মানে হচ্ছে আমি এন্ড গেটে যাব। এখানে এন্ড গেটে এই আউটপুটটা তো আসবেই, এটা ছাড়া আরেকটা ইনপুট আসবে, মানে এটা বেসিক্যালি ABC হচ্ছে এন্ড গেটে আসছে, ডিতে এটা আসছে, তারপর এই যে নট হয়ে বের হয়ে গেছে। সো আমি যদি এই এক্সপ্রেশনটার দিকে তাকাই, এখানে এখানে তো দেখতেই পাচ্ছি এটা A প্লাস B প্লাস C, তার সাথে D গুণ করে বার। সো আমি যদি এই নামটা জানি, আমি সেখান থেকে এটা বিল্ড করতে পারবো, সেখান থেকে আমি এই এক্সপ্রেশনটা খুবই সহজে বিল্ড করতে পারবো, আর এটা জানলে তো আমি সিমসে যেতেই পারবো। এখানে দেখতে পাচ্ছি যে A প্লাস B প্লাস C আছে, তাহলে দেখেন A B C তিনটা প্যারালাল, তারপর D তার সাথে সিরিজে, D তার সাথে সিরিজে হয়ে গেল আমার, এটা পুরোটা হচ্ছে আমার আচ্ছা ওর স্যার, গেট। আমাদের যে আইএও বা ওএআই, এইগুলো তো স্যার আমরা জেনারেলি যেই সার্কিট গুলো পড়ি ওইরকমই না? হ্যাঁ, মানে ওগুলাই জাস্ট হচ্ছে মনে করেন নাম ধরে দিছে একটা।
জি জি জি, মানে স্যার ওইগুলাতে যেমন 2টা করে আমরা ইনপুট আউটপুট দিতে পারতাম, এখানে অনেকগুলা করে দিতে পারবো। দ্যাটস মানে নর্মাল সার্কিটেও যে 2টা করে দেয় এমন কোনো রুল নাই, আপনারা 2টা করে শিখছেন, দেয়া যায় অসংখ্য, ওকে স্যার। এটাই। সো এই যে আমার পুল ডাউন নেটওয়ার্ক হয়ে গেল, পুল ডাউন নেটওয়ার্কে যেহেতু আমার 3টা প্যারালালে ছিল, পুল আপ নেটওয়ার্কে আমার 3টা সিরিজে ছিল, হবে আর কি। আর ডি যেহেতু সিরিজে ছিল পুল ডাউনে, ডি এখন প্যারালালে হয়ে গেছে। এই এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন এতক্ষণে যে কি হয়েছে। এখন আমি একটা জিনিস বলি, এরপর হচ্ছে আপনারা রাগ করবেন, সেটা হচ্ছে ওএআই বা এওআই, এই কনভেনশন বা এই নেমিং যে শিখেছি, এটা আসলে পরীক্ষায় আসে না। এটা স্লাইডে দেওয়া আছে দেখে আমি দেখাই দিলাম। এটা আমি পড়াইছি দেখে আমার ক্লাস টেস্ট আসতে পারে, বাট ফাইনালে আই ডোন্ট থিঙ্ক লাগবে, বিকজ আসলে অন্য সেকশনগুলোতে এটা এত ফোকাস দিয়ে পড়ায় না। জাস্ট দেখাই দিলাম বিকজ শিখতে তো দোষ নেই। যদি জাস্ট ইন কেস ইফ আই আই ফিল যে দিস ইজ ইম্পর্টেন্ট, আই উইল লেট ইউ নো যে অন্য সেকশনেও পড়ানো হয়েছে, জাস্ট এই জিনিসটা তাহলে একটু পড়েন। অর এলস এটা জাস্ট ফর ইউর কুইজেস লাগলেও লাগতে পারে, বিকজ আমি যেহেতু ক্লাসে পড়াইছি। বাট ফাইনালে বা মিড, ফাইনাল তো থাকবে না, মিড টার্মে আসলে এই টপিকটা অতটা ইম্পর্টেন্ট না, জেনে রাখা ভালো আর কি। এখন আচ্ছা, হ্যাঁ, দ্যাট ব্রিংস আস টু দি এন্ড। এখানে আমাদের আর কোনো টপিক নাই। আমরা তাহলে আজকে যা যা দেখলাম সেটা হচ্ছে সিমস রিপ্রেজেন্টেশন অফ ভ্যারিয়াস লজিক এক্সপ্রেশনস, এটা মূলত শিখছি। আমাদের নেক্সট ক্লাস যেটা হচ্ছে বৃহস্পতিবারে হোপফুলি ইন পার্সন হবে, ওইখান থেকে হচ্ছে সিমস ছাড়াও আরো কি 2 টাইপের রিপ্রেজেন্টেশন দেখবো। এন্ড এটা ছাড়াও হচ্ছে ধরেন যে আমি বারবার বলতেছিলাম যে পুল ডাউন নেটওয়ার্কে এনমস ইউজ হয়, পুল আপ নেটওয়ার্কে পিমস ইউজ হয়, কেন ইউজ হয় এটা একটু প্রমাণ দেখাবো। আর হচ্ছে আনুষঙ্গিক যা যা জিনিসপাতি আছে, প্লিজ ট্রাই টু বি প্রেজেন্ট, বিকজ এই টপিকটা ইজ রাদার ডিফিকাল্ট। এই টপিকটা থেকে হচ্ছে প্রশ্নের মার্কসও খুব সম্ভবত একটু বেশি থাকবে মিড টার্মে। মিড টার্মে আর কি 3টা প্রশ্ন থাকে। তো 3টা প্রশ্ন দেখা যায় যে আপনাদের সেকেন্ড এন্ড থার্ড কোয়েশ্চেনে বা যেটাই হোক 10-10 করে থাকে, and এই প্রশ্নটাই 15 মার্ক থাকে। সো টোটাল 35 মার্কসের এক্সাম ইউজুয়ালি হয়ে থাকে। সো যেহেতু বেশি মার্ক থাকে, তো বেশি বেশি ফোকাস তো করতে হবেই। আচ্ছা, এছাড়া কি আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, গুড। No, sir. আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে বিদায় করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে ওকে। ইয়েস স্যার। আচ্ছা, ফাবিহা তাবাসসুম পরমা, Present, sir. সানজিদা ইসলাম, Present, sir. তিথি হালদার, Present, sir. রাগিব ইরতেসাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কই গেল? রাহাত আহমেদ, Present, sir. রায়ান তামিম অহনা, Present, sir. মুশফিকুর রহমান, প্রেজেন্ট স্যার অনিন্দ পল, ইয়েস স্যার। আল নাহিদ, প্রেজেন্ট স্যার ইর্তিজা হাসনাত খান, স্যার ইনবক্সে দিয়েছি মানে কে ইনবক্সে দিছে? কেউ কে ইনবক্সে দিছে না, দেখে এসে। অলরাইট। আচ্ছা, ইর্তিজা হাসনাত খান প্রেজেন্ট, তৌফিকুল আলম পিয়াস, প্রেজেন্ট স্যার শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। ইশরাত জাহান নীলিমা। আচ্ছা, রেকর্ডিং অফ করে রাখি।